আল্লাহু কারীম। এবার আল্লাহর খলিল বলে, ও মুসাফির, আমার তৃপ্তি মিটে না, আবার বন্ধুর নামটা আর একবার শোনাও। মুসাফির রে, আমার তৃপ্তি মিটে না। মুসাফির বলে, আল্লাহর খলিল, আমারে কি দিবা? আমার যত গরু আছে, ভেড়া বকরি আছে, মুসাফির রে তোরে দিয়া দিলা, আমার বন্ধুর নামটা আমারে আর একবার শোনা। এবার মুসাফির ডাক দিয়া বলে, আল্লাহু কারীম। এবার আল্লাহর খলিল ডাক দিয়া বলে, মুসাফির, আমার এখনো তৃপ্তি মিটে না, আমার মালিক মাওলার নামটা আর একবার শোনায় দাও। কি দিবা? মুসাফির রে, আমার রাজাত্বটা তোর নামে উইল করে দিলাম, দলিল করে দিলাম, আমার বন্ধুর নামটা আমাকে একবার শোনায় দাও। এবার মুসাফির কত মধুর কণ্ঠে আবার একবার বলে দেয়, আল্লাহু কারীম। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না না, আমার তৃপ্তি মিটে না, আর একবার আমার মালিক মাওলার নামটা শোনা। কি দিবা? এ মুসাফির, স্থাবর যত সম্পদ আছে তোমারে দিয়া দিলাম, তবু আমার বন্ধুর নামটা আমারে একবার শোনাও। এবার মুসাফির বলে, আল্লাহু কারীম। কি খন, আল্লাহর নামে কত মজা। আল্লাহু কারীম বলে, মুসাফির তৃপ্তি মিটে নাই, কি দিবা? আমার তো সবই নিয়া নিলা, ভেড়া বকরি উট জাগা জমি স্থাবর এমনকি আমার রাজত্ব দিয়ে দিলাম। এবার আল্লাহর খলিল জমিনে গইরা গলা কাটা মুরগির মতো বলে, মুসাফির রে, আমার সব তোরে দিয়া দিলাম, এখন তো আর কিছু নাই, বাধা দিলাম রে, আর একটা বার যদি আমার বন্ধু মালিক মাওলার নামটা যদি একবার শোনা, যতদিন জীবিত থাকবো ততদিন তোমার গোলামি আমি করে যাব। এবার মুসাফির বলে, আল্লাহু কারীম বলিয়া বলে, ও আল্লাহর খলিল, আমি মানুষ না, আমি একজন মুসাফির ভেসে একজন ফেরেশতা, তোমারে পরীক্ষা করার জন্য আনছি। তোমার সম্পদ তোমারই থাকবে। এবার আল্লাহকে বলে, আল্লাহ, তোমার খলিল তোমারই পাগল, তোমার বন্ধু তোমারই পাগল। বলেন না সুবহানাল্লাহ।